Tropical Agro, protecting farmers globally. নমস্কার, আজ আমরা ট্রপিক্যাল অ্যাগ্রো সিস্টেম ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড কোম্পানির তরফ থেকে এসেছি নদিয়া জেলার অন্তর্গত বড়েয়া খড়ের মাঠ নামক একটি গ্রামে। তো এখানে আমরা আজ থেকে ঠিক 10-15 দিন আগে আমাদের ট্রপিক্যাল অ্যাগ্রো কোম্পানির সিনিয়র সেলস অফিসার বাপি সরকারের সঙ্গে একজন কৃষক দাদার যোগাযোগ হয়েছিল, যার উচ্ছের বাগান আছে। তো সেই উচ্ছের গাছের এমনই পরিস্থিতি হয়ে গিয়েছিল যে গাছ বাঁচানোই সম্ভব ছিল না, এরকম বলেছিলেন যে দোকান থেকে উনি ওষুধ নেন। তো সেই সময়ই আমাদের কোম্পানির একজনের সাথে ওনার দেখা হয়। তো এবং উনি ওনার সমস্যাগুলো সব খুলে বলেন যে গাছের কি অবস্থা, গাছটা কুঁকড়ে যাচ্ছে, গাছের পাতায় সাদা সাদা দাগ হচ্ছে এবং গাছকে আর বাঁচানো সম্ভব নয়। তো সেই সময় আমাদের দাদা বলেন যে উনি ওনার গাছের ট্রিটমেন্ট করবেন, কি কি দেওয়া দরকার এই সময় সেগুলো ওনাকে গাইড করেন এবং তারপরে ওনার গাছ এখন সম্পূর্ণভাবে সুস্থ এবং উনি খুবই খুশি সেই রেজাল্ট পেয়ে। তো কি কি ব্যবহার করেছেন উনি এবং তারপরে গাছের অবস্থা আগে কি ছিল, পরে কিভাবে এতটা চেঞ্জেস এলো, সেটাই আজ আপনাদের সামনে আমরা দেখাবো। চলুন ওনার সাথে কথা বলে নেওয়া। নমস্কার দাদা, আপনার নাম? আমার নাম রামপ্রসাদ বিশ্বাস। আপনার বাড়ি? বড়েয়া খড়ের মাঠ। আপনার ফোন নাম্বার? 9593061566। আচ্ছা, তো আপনার চাষের জমি কতটা? এইখানে আমার 10 কাঠা জমি আছে। টোটাল জমি আমার 8.5 বিঘা জমি চাষ। কি কি চাষাবাদ আছে? রসুন আছে, পেঁয়াজ আছে, সর্ষে আছে, উচ্ছে আছে। এই আমার চাষ। তো উচ্ছে গাছে কি সমস্যা হয়েছিল সেটা বলুন। মানে প্রথম অবস্থা মানে উচ্ছে লাগিয়েছি, লাগানোর পরে উচ্ছে অলরেডি মানে অঙ্কুর হওয়ার পরে মানে আমি অঙ্কুর করে লাগিয়েছি উচ্ছেটা বাড়ি থেকে। তারপরে একটু বড় হওয়ার পরে মানে কাণ্ডটা শক্ত হয়ে যায়, পাতাগুলো কুঁকড়ে যায় এবং পাতাগুলায় মানে সাদা সাদা স্পট পড়ে যায় সাদা পাতার উপরে। তারপর আমি সেই করে সেই কি কোম্পানির সঠিক বলতে পারছি না আমি, উনি এসে দেখে বললো, দাদা আপনার এই গাছ মানে ঠিক করা আমাদের দ্বারা সম্ভব নয়। তখন আমি উচ্ছে গাছ তুলে ফেলছিলাম, অনেকগুলো তুলেই ফেলেছি অলরেডি। আপনারা দেখতেও পারেন ওইদিকে আছে উচ্ছে গাছগুলো আগেকার কন্ডিশনে। এইবার তোলার পরে এবার আমি মানে হঠাৎই একটা হলো যে আমাদের বানিয়াতে একটা দোকান আছে, তাহলে ওইখানে আমি যাই। তারপর বানিয়াতে গেলাম, আমি নির্মল দা এবং ওই রিঙ্কুদার সঙ্গে কথা বললাম। কথা বলার সঙ্গে আমার এই বাপিদার সঙ্গে পরিচয় হয়, ফোনে পরিচয় হয় এবং ফোনে পরিচয় করে দাদার সঙ্গে মানে পরামর্শ নিয়ে আমি দাদা আমাকে যেগুলো বলেছি সেগুলো স্প্রে করার পরে আমি 8 দিনে দাদাকে বললাম তাহলে কতদিনে আমি রেজাল্ট পাবো। দাদা বললো তুমি 8 থেকে 9 দিনের মধ্যে রেজাল্ট পেয়ে যাবে। অলরেডি আমি রেজাল্ট পেয়ে গেছি। মানে আগের তুলনায় অনেক বেটার আছে, আমার গাছগুলো ভালো আছে। আশা করি আরও ভালো হবে। প্রথমে আপনি কি স্প্রে করেছিলেন দাদা বলুন একটু। উনি স্প্রে করেছিল, ক্রাইজল ছিল, ট্রাম ছিল এবং তার কিছুদিন পরে তারপরে 2 দিন পরে উনি স্প্রে করেছিল K20 আর ট্যাগনিক আর ট্রাম দিয়েছিল স্প্রে করার জন্য আবার। আচ্ছা, তো বেশ কিছুদিন পরে পুনরায় আবার রিঅ্যাপ্লাই করা হয়েছিল এবং তারপরে কি গাছের অবস্থা সেটা দেখুন আপনারা নিজেরাই। আমি কি অবস্থা সেটা কোথা দেখাবো। এবং আগে যে গাছের অবস্থা ছিল, এই রকম গাছের অবস্থা ছিল, সেই থেকে এখন গাছের অবস্থা এইরকম। যেটা ট্রপিক্যাল অ্যাগ্রো সিস্টেম ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড কোম্পানির পক্ষ থেকে যে সমস্ত প্রোডাক্টগুলো সাজেস্ট করা হয়েছিল সেগুলো ব্যবহার করে উনি এখন এই কাজ পেয়েছেন। তো দাদা আপনি এই কাজটা পেয়ে, যে কাজটা হয়েছে সেটা পেয়ে খুশি তো নাকি? অবশ্যই আমি অনেক খুশি। আচ্ছা, তো পরবর্তীতে আশা করব আমরা যে আপনি নিজেও ব্যবহার করবেন। আপনি তো করছেনই, অন্যান্য চাষিদেরও জানাবেন যে আপনার গাছটা কিভাবে মানে আগের তুলনায় এখন যেটা চেঞ্জেস এলো কিভাবে হলো এবং কি কি ব্যবহার করেছেন, কতটা উপকার পেয়েছেন অন্যান্য চাষিদের জানাবেন। উপকার পেয়েছি এবং আমি আরো বলবো মানে বিশেষ করে বাপিদা আমাকে অনেকটা হেল্প করেছে, আশা করি আরো করবে। এই মানে এই আশায় রাখছি দাদার কাছে। আর মানে আমি মানে এই জমিটা আমার মানে জীবিকা নির্ভর করছে না শুধু, এটা আমার শখের বিষয়। মানে শখের জমি মানে তৈরি করবো বলেই আমি বাপিদার কাছ থেকে পরামর্শ নিয়ে চাষ করছি। ঠিক আছে, আপনার মানে আরো সবাই যেন করে এটাই আমি বলবো। ভালো উপকার পেয়েছি আমি, এইটুকুই। ঠিক আছে দাদা, অসংখ্য ধন্যবাদ এবং কোনো অসুবিধে হলে আপনি অবশ্যই জানাবেন আমাদের, আমরা যতটা সম্ভব পারবো সেটা সমাধান করার চেষ্টা করব।